এদের জাহান্নামটা কেমন আমার কোনো পিসাবও বলে নাই, আমার কোনো নেতাও বলে নাই। জাহান্নাম কেমন? জাহান্নাম গুনাহগারের জন্য। আল্লাহ নিজে কোরআনে বলেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। জাহান্নাম কেমন? জাহান্নাম আল্লাহ নিজেই বলতেছেন নারুল্লাহ। দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুন ব্যবধান কি? দুনিয়ার আগুন জ্বালাইতে নরম জিনিস লাগে, জাহান্নামের আগুন জ্বালাইতে আল্লাহ কঠোর শক্ত জিনিস দিয়া জ্বালাবেন। সেই শক্ত জিনিস কি? ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, মানুষ আর পাথর দিয়া জাহান্নামের আগুন জ্বালাবেন। কোন মানুষ দিয়া জাহান্নামের আগুন জ্বালাবেন বলা যায় না। এই জন্যই তো সাহাবায়ে কেরামরা এত তাকওয়া, এত নেক আমল, এত নামাজ, এত সুন্দর তেলাওয়াত, এত সুন্দর রোজা, এত সুন্দর আমল করিয়াও তারা জীবনভর কান্না করেছেন। আবু বকরের কান্না, ওমরের কান্না, সাহাবায়ে কেরামের কান্না। এমনকি আপনার আমার নবী আম্মা জান আয়েশার ঘরে বসে বসে কান্না করেন। একদিন আম্মা জান জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার হুজরায় বসে গুনগুন করে কাঁদেন কেন? আম্মা জানের জবাবে বলেন, ও আয়েশা, হাসরের ময়দানের কথা আমার মনে পড়লে আমি চোখের পানি ধরে রাখতে পারি না। কেন ইয়া রাসূলুল্লাহ? বলে, কিয়ামতের দিন আমার উম্মতের কি উপায় হবে সেই ভয়ে আমি কান্না করি। কেন, কি ভয় সেদিন? আল্লাহর নবী বলেন, ও আয়েশা, কিয়ামতের ময়দানটা এমন হবে, সূর্য নিচে নেমে আসবে, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে, নারী আর পুরুষ সবাই উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান বলেন, সবাই যে মহিলারা উলঙ্গ, পুরুষেরা উলঙ্গ, কিয়ামতের ময়দানে কি লজ্জা লাগবে না? নবী বলেন, ও আয়েশা, এমন ভয়ঙ্কর হালাত, একজনে আর একজনের দিকে তাকাবারও সময় হবে না, সবাই বেকারার হয়ে যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজের চিৎকার, জাহান্নাম চিল্লায়া চিল্লায়া বলবে, হাল মিন মাজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বারবার বলতে চাইবে, আল্লাহ, বেনামাজিগুলো কোথায়? বেরোজাদারওয়ালারা কোথায়? গুনাহগারগুলো আমার পেটে দাও, আমার পেটে ক্ষুধা। নবীজি কাঁদেন আর বলেন, আয়েশা, ওই সময় আমার আল্লাহ রাগ হয়ে একটা আওয়াজ দিবেন, রাগান্বিত আওয়াজ, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের কুদরতের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ওই সময় নবীদের গুনাহ নাই। মুসা নবী কান্না শুরু করবেন, ঈসা নবী কাঁদবেন, ইব্রাহিম নবী কান্না করবেন, আদম নবী কাঁদবেন, নবীরা পর্যন্ত কান্না করে বেকারার হয়ে যাবেন। কেমন ভয়ঙ্কর হবে হাসরের মাঠ। ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আমি যে এতক্ষণ বয়ান করতেছি একবারও কিন্তু বলি নাই আপনারা স্কুল কলেজ বাদ দিয়ে আপনারা মাদ্রাসায় চলে যান, বরং আমি সারা দেশে চিল্লায় চিল্লাইয়া বলি, ও যুবক বাবারা, স্কুলে পড়ো, আলহামদুলিল্লাহ বাধা নাই, কলেজে পড়ো, চাকরি করো, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কিন্তু একটা দাবি আমার, বেয়াদব হইও না রে বাবা। তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে 5 বেলার নামাজ পড়ে, সত্য বলো আছে না নাই? আর ওয়াজের দরকার নাই, নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো। তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া নামাজ পড়ে, তুমি পারো না কেন? তোমার কপাল বুঝি পুড়িয়ে গেছে, আল্লাহ বুঝি গুনার কারণে বেজার। এখনো সময় আছে, তওবা করো। তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, জেনারেল লাইনের 5 ওয়াক্ত নামাজি অভাব নাই। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক দোকানদারি করে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, নামাজ পড়ে, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? আসলে বুঝি আল্লাহ বেজার হয়ে গেল নাকি?
মা বাবায় তোমার উপরে কষ্ট পাইল নাকি? এখনো সময় আছে, তওবা করো। জীবনে ডাক্তারও যদি হও, বেয়াদবি করবা না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া ছাড়া সামনে সফলতা আসবে না। অতএব এখনো সময় আছে, ডাক্তার হও, মা বাবার দোয়া নিয়ে আদর্শবান ডাক্তার হও, আদর্শবান ইঞ্জিনিয়ার হও, আদর্শবান প্রফেসর হও, ডিসি হও, এসপি হও। তবে বেয়াদবি যেন তোমার দ্বারা প্রকাশ না পায়, তোমার ব্যবহারে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তোমার আচরণে শিক্ষক যেন কষ্ট না পায়, ওলামায়ে কেরাম যেন কষ্ট না পায়। কারণ মা বাবায় যদি কষ্ট পায়, তোমার জিন্দেগি বরবাদ। শিক্ষকের বদদোয়া লাগলে তোমার কপাল পুড়ে যাবে, ওলামায়ে কেরামের বদনজর যদি লেগে যায়, তোমার কপাল নষ্ট হয়ে যাবে। অতএব তুমি জেনারেল লাইনে থাকিও তো পারো নামাজ পড়তে, মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া তুমি এখনো চলতে পারো নবীর আদর্শের উপরে, জীবনটা ধন্য হয়ে যাবে। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনাদের মতো কত মা এখনো আছে বেপরদায় চলে না, মোবাইলে সময় নষ্ট করে না, স্বামীর মাল হেফাজত করে, খেয়ানত করে না। আপনি কেন পারবেন না রে আম্মা জান? আল্লাহ সন্তান দান করেছে, একটা ভালো সন্তানের মা হইয়া কবরে যান, সন্তানটাকে আদর্শবান ডাক্তার বানায় যান, সন্তানটাকে কোরআন পড়াইয়া আদর্শবান নামাজি ইঞ্জিনিয়ার বানায় যান। সন্তান ডাক্তার হলেও কোরআন পড়িয়া মা বাবার জন্য দোয়া করতে ভুলবে না। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করে নেন। পারস্যের সম্রাট, রোম সম্রাট মাথা গরম হয়ে গেল। আরে ওমর নামের বেড়াটাকে একটু দেখো তো, সারা দুনিয়াই গরম হয়ে গেছে। এর বডিগার্ড কেমন আছে? গোয়েন্দা বিভাগের লোক কয় কোনো বডিগার্ড নাই। তাই বলে, তাহলে এত ভয় পাও কেন? এর মাইরা ফালাও না কেন? একা একা চলে, কয় একা, কয়েকে মেরে ফেলো, তরবারি নিয়ে এক চোরায় রেডি, আমি মারুম, যা। ওমরের একা পাইলে মেরে ফেলবে। কোথায় যায় ওমর? একা একা খুঁজতে 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 পেয়ে গেছে একটা পাহাড়ের পাশে বিশাল এক খাল, খোলা ময়দান। ওমর ডান হাতের বালিশ বানাইয়া ওমর একা একা ঘুমায়। দুশ্মন খবর পেয়ে তরবারি নিয়ে দৌড়ে, চান্স আর হারানো যাবে না। ময়দানের সামনে দাঁড়ায় দেখে ঠিক পুরো ময়দান খালি, পাহাড়ের পাশে পাদদেশে ওমর হাতের বালিশ বানাইয়া ঘুমায়। তরবারিটা বের করে যুবক এবার হাঁটতেছি, এক কদম সামনে দেয়, আবার দাঁড়ায়। কি করব? আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহ এদেরকে একটা বিশেষ পাওয়ার দান করেন। এই পাওয়ার আল্লাহ কোনো বেনামাজিকে দেন না। ওই পাওয়ারের কারণে সমস্ত দুনিয়ার সন্ত্রাসী, চাঁদাবাজি, জালেম যত বিরোধিতা করো, সামনে আসলে মোমের মতো দুর্বল হয়। আল্লাহর বিশেষ বান্দাদেরকে আল্লাহ পাওয়ার দান করে। যুবক কিছু দূর আগায়, আবার দাঁড়ায়, আবার আগায়, একেবারে কাছাকাছি। Gracias.
শুনতে বলছি বাবা, যদি বুঝে না আসে কে তোমাকে বুঝাবে? আল্লাহর কাছে মানুষের থেকে দামি কোনো প্রাণী নাই। আর মানুষের মধ্যে আল্লাহর তারা যারা তাকওয়ার পাওয়ার নিয়ে চলে, ঈমানের পাওয়ার নিয়ে চলে, এরা আল্লাহর কাছে কত দামি জানো? কত দামি? রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এদের পাওয়ার কত জানেন? আল্লাহর প্রিয় বান্দা, গাঞ্জাখোর না, আল্লাহর প্রিয় যারা তাকওয়াওয়ালা, এদের পাওয়ার কত? বলে আল্লাহর কসমে কোন বৃষ্টি হবে, আল্লাহ আমি এখন বৃষ্টি দিব, যদি বলে আল্লাহ বৃষ্টি বন্ধ করে দাও, বৃষ্টি বন্ধ করে দাও, আল্লাহ তখন বলবে তোর কথা বন্ধ করে দিলাম। কেন? আল্লাহ তো বেশি মায়া করেন তারা ঘরের গোলাম মানুষের মধ্যে তাকওয়াওয়ালাদেরকে। আল্লাহ যখন যা চাইবে আল্লাহ তখন তার কথায় তা দিবেন। আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর মধ্যে কিছু যাবেন না, আল্লাহর বিরুদ্ধে কিছু বলবেন না, আল্লাহর বিরুদ্ধে কিছু বলবেন না। বলতে বলতে অনেক দূরে গেছেন, কষ্ট হয়েছে বলে আর সামনে যাবো। কসম খাইলেন কেন? ওয়াল আসরের মধ্যে কসম খাইলেন কেন? আল্লাহ তো সন্দেহ নাই ভুল করবেন কি? সংক্ষেপ জবাব হলো আল্লাহর সব কথাই দামি, গুরুত্বপূর্ণ। কসমের কথাটা আরেকটু বেশি দামি। মানুষের অন্তরকে আকৃষ্ট করার জন্য, আল্লাহ ওদিকে মনোনিবেশ করার জন্য কসম করেছেন। নাম্বার 2, যেই জিনিসের উপরে শপথ করেছেন ওই জিনিসটাও বড় অমূল্য সম্পদ। এরা বুঝা পারবে। আসমানের কসম, আসমান বড় দামি। রাতের কসম, রাত বড় দামি। একটা যদি বুঝাইতে থাকি সারা রাত পার হয়ে যাবে। রাত এমন দামি, সমস্ত চিকিৎসা বিজ্ঞানীরা দুনিয়ার একমত। আমার মাওলার দেওয়া এমন একটা নিয়ামত, সারা দুনিয়ার মানুষের সুস্থতার জন্য রাতের ঘুম হলো ফিরি শরীরের মহা ঔষধ। সারাদিন আগুনের দিনে যদি 13 ঘন্টা ঘুমাও, রাতের গল্প তার কোনোদিন আসবে না। ফিরি ঔষধ, রাতের ঘুম, ফিরি মোবাইলে নষ্ট করে ফেললাম, সব ধ্বংস হয়ে গেল। কেউ যদি 2-3 দিন আগে পরে ঘুমায়, রাস্তায় ঘুরে ঢালে, এরা ব্যবসা বাণিজ্য সব বন্ধ হয়ে যাবে, মাথা গরম হয়ে যাবে। এমন এক নিয়ামত। আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া জাআলনাল লাইলা লিবাসা ওয়া জাআলনান নাহারা মাআশা। রাত দিলাম তোমার আরামের জন্য। তুমি শুয়ে শুয়ে মোবাইল চালাইয়া চোখটাও নষ্ট করলা, কান নষ্ট করলা, হাড় দুর্বল করলা, কিডনি দুর্বল করলা। যুবকরা কয় হুজুরের ভিতর কি উপায় না? আপনি বললে মানবো না, মানিস না, হুজুরের কথা মানার দরকার নাই। আজকে বাসায় যাইয়া গুগলে সার্চ দিস, টাচ মোবাইল দেখলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের কি কি ক্ষতি হয়, ওখানে সব চিকিৎসা বিজ্ঞানীদের থিওরি দাও, হুজুর নাই। টাচ মোবাইল দেখলে শরীরের কি কি ক্ষতি হয় অঙ্গ প্রত্যঙ্গের, ওখানে গিয়ে দেখো। চরিত্র নষ্ট হলে আর ফেরত পাওয়া যাবে না। আল্লাহ তাআলা আসরের শপথ করলেন। আসর বড় দামি এক সম্পদ। কেমন সম্পদ? আসরটাকে যারা কাজে লাগাবে তারা বড় দামি হয়ে যাবে। দুনিয়ার লাইনে হোক বা আখিরাতের লাইনে হোক, আসরটাকে কাজে লাগাইলে জীবনটা ধন্য। এই কথা বোঝাবার জন্য আসর কি জিনিস ওদিকে আমি আলোচনা করবো না। পরের কথাগুলো বড় দামি। ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। শুধু আসর নিয়ে কথা বললে সামনের আগুন কথা হবে না, আর সামনের কথার আলোচনা করলে আসরের কথা হবে না। কোন দিকে যাবো? যদি শুধু আসর নিয়ে কথা বলি তাহলে আংশিক কিছু কথা বলে মনে যায়। আর যদি বলেন না আসর বাদ, সামনের আলোচনা ইন্নাল ইনসানা লাফি খুসর, এখান থেকে সামনের আলোচনা, সেখানেও আমি কিছু টাইম দিয়ে আমি ওটাকে বুঝাই বলবো। কোন দিকে যাবো? সামনের
বাংলাদেশে যারা আমেরিকার মানুষ জাহান্নামী, লেবাননের মানুষ জাহান্নামী, লন্ডনের মানুষ জাহান্নামী, পৃথিবীর সব মানুষগুলো জাহান্নামী। কার কথা? জাহান্নামী। নিশ্চয়ই নিশ্চয়ই কোনো সন্দেহ করা যাবে না। কথা কি শেষ? আল্লাহ পাক কিন্তু নামের ব্রেক লাগায় দিয়েছে, কিন্তু সব মানুষ জাহান্নামে যাবে, কিন্তু চার গুণওয়ালারা জান্নাতে যাবে। কয় গুণ? ভালো করে খেয়াল করুন। চার গুণের প্রথম দুই গুণ হলো আল্লাহর হক, শেষের দুইটা গুণ হলো বান্দার হক। প্রথম দুই গুণের এক হলো ঈমান, দ্বিতীয় গুণ হলো নেক আমল। এই দুইটা গুণের একমাত্র দুই গুণ হলো আল্লাহর হক। ঈমান আল্লাহ, নেক আমল আল্লাহর জন্য। বাকি যার দুইটা গুণ আছে এটা বান্দার হক। আল্লাহ আল্লাহর হকে ত্রুটি থাকলে আমি মাফ করব, কিন্তু বান্দার হকে যদি ত্রুটি করো আমি বান্দা ক্ষমা না করলে আমি করব না। ওয়ালাসের সূরার পাওয়ারটা কেমন বুঝানো? কে জান্নাত পাইবেন, কে পাইবেন না স্পষ্ট শুনে নিন। সব মানুষ জাহান্নামে যাবে, চার গুণওয়ালারা জান্নাতে যাবে। এর প্রথম দুই গুণ আল্লাহর হক, ঈমান আর আমল। ত্রুটি থাকলে আল্লাহ মাফ করে দিবেন। বাকি দুই হক বান্দার। কি সেটা? অন্যকে দাও, ঈমান আমলের বিরোধিতা যারা করে বাধা দাও। এটার আমরা সহজে বলি সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। তাহলে তাবলীগওয়ালা, ও পীর সাহেবের মুরিদ, ও মঞ্চের ভিআইপি প্যাকেজের হাজি, ঈমান আনছেন, আমলও করেন, মাইয়ে ভোলার খবর কি? মাঝে মাঝে বলি বহুত পাগড়িওয়ালা বুজুর্গ, বহুত তাবলীগওয়ালা পীর মুরিদ হাজি সাহেব জীবনভর নেক আমল করিয়াও শুধু সন্তানের অপরাধের কারণে কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে। কারণ ঈমান আছে, আমল আছে, জান্নাত পাওয়া যাবে না। আরো দুইটা গুণ আছে, ঈমান আমলের দাওয়াত অন্যকে দাও, যারা বিরোধিতা করে বাধা দাও। এবার প্রশ্ন হলো অন্য কারা? এবার অন্য বুঝেন। আল্লাহ বলেন অন্য কারা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলীকুম নারা ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনা আল্লাহ মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মুমিন, জাহান্নাম থেকে তুমি আগে বাঁচো, তারপরে তোমার হালকে বাঁচাও। জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাও, তারপরে হাল। আমি বাবা, আমার হাল সন্তান, আমি স্বামী, আমার হাল স্ত্রী, আমি আলেম, উম্মত আমার হাল, আমি শিক্ষক, ছাত্র আমার হাল, আমি মসজিদের ইমাম, মুসল্লিগণ আমার হাল, আমি দোকানের মালিক, কর্মচারী আমার হাল। ও মা বাবা, জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাবেন, তারপরে সন্তানকে বাঁচাবেন। ও স্বামী, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাবেন, তারপরে আপনার হাল স্ত্রীকে বাঁচাবেন। ও মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাবেন, তারপরে আপনাদের হাল মুসল্লিদেরকে বাঁচাবেন। ও আলেম, জাহান্নাম থেকে আগে নিজেকে বাঁচাবেন, তারপরে উম্মতকে বাঁচাবেন। ও শিক্ষক, আপনি জাহান্নাম থেকে নিজেকে আগে বাঁচাবেন, তারপরে ছাত্রদেরকে বাঁচাবেন। একা একা বাঁচলেন, আহালকে বাঁচান নাই। আহালের কারণে জাহান্নামে যাওয়া লাগবে। কত মা বাবা নিজে নামাজ পড়ে সন্তানের দাওয়াত দেয় না, নিজে রোজা রাখে সন্তানের রোজার দাওয়াত দেয় না। কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবে, ওই ছেলে নামাজ পড়ছো, রোজা রাখছো না, কেন? আল্লাহ কেন? কোরআনের আয়াত সূরা আহজাব ৬৭ নম্বর আয়াত, রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদল্লুনা সাবিলা। আল্লাহ, আমি বেনামাজি হই নাই, আমার মা বাবা বেনামাজি বানাইছে, আমি রোজা রাখতে চাবো কি আমার মা বাবা রোজা দাওয়াত দেয় নাই।
অজ্ঞান হয়েছে কেন ভালোভাবে সঠিক মতো চলবে না, আল্লাহ ভুল হয়ে গেছে। ভুল না, এটা তো ইনসাফের আলামত। এখানে তো বিচার হবে ইনসাফের সাথে। আল্লাহ কি বিচার করবা? বিবেকের সাথে বেঈমানি করলে কেন? বিবেকের বিচার হবে। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ শুনে বুঝাইয়া ওখানে বাধা দিয়া গান থেকে ফিরাইয়া দেন। কত চেষ্টা করছেন? এক বাবাই কয় চেষ্টা করছি পারে না, ব্যর্থ হয়ে গেছে। আমি বললাম চেষ্টা কি জিনিস আপনি তো বুঝেনই না। এরে আল্লাহর বান্দা, চেষ্টা করার মতো করলে কেন লাইনে আসবে না? 7 বছর বয়সে সন্তানের নামাজের মুসাল্লায় দাঁড় করাও রসুলের তাবিজ। প্রত্যেকটা মা বাবা যদি মানত, সন্তান লাইনে চলে আসতো। আরে গোড়ায় গন্ডগোল, গরম 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 গরম, একটু আগে গরমে রস করছিনি। কে কে কথা কয় না? এই গরমের কাছে গেছে এক বাবায় বিচার নিয়া, ছেলে আমার কথা শুনে না। ওমর কয় বিচার একচেটিয়া হবে না, বাদী বিবাদী সমানে দাঁড় করাও, ছেলেরে নিয়ে আসো। ছেলেরে আদালতে হাজির। ওমরের আদালত থরথর করে কাঁপতেছি। বেইনসাফি হলেই তরবারি রেডি। এই তুই বলে বাবার কথা শোনা? ছেলে কয় খলিফাতুল মুসলিমিন, আমার কথা বলার কোনো আদালতে অনুমতি আসেনি। ওমর কয় আছে, বল। কয় জানতে চাই বাবার পক্ষ থেকে সন্তানের উপরে কোনো হক আসেনি? আছে তো, জানতে পারবো নি? কয় পারবি তো। 1 নাম্বার, ভালো একটা মা ঘরে আনবে, বাবার দায়িত্ব। কি মা? ছেলে কয় আমার আব্বা এতে হক আদায় করে নাই, আমার আব্বা ভালো মা ঘরে আনে নাই, ডানা কাটা ভরি লয়েছে, ডানা কাটা ভরি। শহরে বাজারে দেখো নারীদের ঢল, পর্দাবিহীন তারা করে ঝলমল, অন্যকে তার দিকে আশিক বানায়, অন্যকে তার দিকে আশিক বানায়। দেশটা আজি ধ্বংস নারীর বেপরদায়, সবার মুখে কি আওয়াজ হায় হায় হায়। বেপরদায় যারা চলে, চরিত্রহীন লম্পট, ওরাই সোনার বাংলায় দাঁড়ায় বলে ইসলাম নারীর অধিকার দেয় নাই। ওরা চরিত্রহীন লম্পট। আল্লাহর কসম, ইসলাম সারা নারীর সম্মান আর মর্যাদা কোন ধর্মের মধ্যে দিতে পারে নাই। হিন্দু ধর্ম তালাশ করো, নারীদের উপরে জুলুম। বৌদ্ধদের কিতাব দেখো, নারীদের উপরে জুলুম। খ্রিস্টানদের ধর্মের কিতাব দেখো, নারীদের উপরে জুলুম। ইহুদিদের কিতাব পড়ে দেখো, নারীদের উপরে জুলুম। একমাত্র নারীদের সম্মান বজায় রাখছে ইসলাম। হ্যাঁ, এরে আল্লাহর বান্দা, ডানা কাটা ভরি আছে বাড়ির ভিতরে। ডানা কাটার পরিমাণই ঘরে আইসেই ডানা কাটে। ঘরে আইসে কিছুদিন পরে স্বামীটারে ডাক দেখে, মগা তোর বাবার ডানা ভালো না, এটারে কাটা লাগবে। কিছুদিন পরে কয় তোর মায়ের ডানাও খারাপ। এবার মগা তো ওর হুর বাড়িতে পচা পায়খানা খাইছে যৌতুকের নামে। ওই তোর না ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা। এই যৌতুক যেটিতে খায় সবগুলো ছোট লোকের বাচ্চা। ওদের মতো ইতর, ডাকাত, জালেম, চোর, দুর্নীতিবাজ আর দুনিয়াতে কেউ হতে পারে না। যৌতুক হালাল না হারাম? তাও যৌতুক নেই কি বিদেশ যাওয়ার ভিসা চায়। একটারে ধরিয়া যে গেলাম, তুই যে বিদেশ যাবি, বিয়া কইরা হর বাড়িতে ভিসা নিয়ে বউ নিবি নি? না 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 না, বউ নেওয়া যাবে না। কেন? কত বউ কি করবি? কয় বাড়িতে থাকবে। কে পাহারা দিবে? বলে ছোট ভাই। হাসেন আপনারা, এ আকাম চলে না।
সত্য কথা বলতে তো টেনশন কেন? ওই যে একটু আগে বলছি না, ঠাডা ভরা দরকার ঘুমের মধ্যে, শুধু মোহাম্মদের উম্মত হওয়ার কারণে আল্লাহ বাঁচায় দিয়েছেন। নাহলে ঘুমের দুইটা একটা চেহারাটা শুকর হয়ে গেছে। নারীর অধিকার চায়, সম্মান চায়, যৌতুক খাইয়া। যৌতুক যারা দেয়, যারা নেয়, যারা সহযোগিতা করে, সবাই ডাকাত, সবাই চোর, সবাই জালেম। মারাত্মক অভিশাপ, মারাত্মক অভিশাপ। আল্লাহ হেদায়াত দান করুন। তোমার দুই হাত আছে, কামাই করবা, ওর বাড়িতে ফকিন্নির মতো খাবা কেন? এক যুবক একজন নিয়ত টিয়াত যাই করছি, বাবা তো মান্নত করছে খাইতে, বাবার লাগে তো আর পারি না, এই জন্যই তো বাবা জাহান্নামে যাইব কিয়ামতের দিন। একটু আগে বয়ানই তো শুনাইতেছি। ওমরে ফারুক বললেন, ভালো মা ঘরে আনবে। ডানা কাটা ভরি কয়, তোর মা ডানা ভালো না, বাবার ডানা ভালো না, কি করবো? কয় কুষ্টিয়া ফেলার গ্রাম সার। কুষ্টিয়ার থেকে ডানতে ডানতে নিয়ে গেছে ঢাকা। ঢাকা যাই এবার স্বাধীনভাবে ঘুরে, স্ত্রী একদিকে দৌড়ায়, স্বামী আর একদিকে। কিছুদিন পরে কয়, তোর ডানাও ভালো না। বলে টইলে কয়, এবার ওরে সুইসা খাইয়া ওরে ফকির বানায়, এবার হিজরত করলাম। হিজরত। ওমরে ফারুক বলেন, 2 নম্বর দায়িত্ব, ঘরের মধ্যে ভালো মা না বাবা। আল্লাহর কাছে কলিজা ভরে দোয়া করবেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। ও আল্লাহ, তুমি একটা নেককার সন্তান দাও। 10টা ছেলে হইলে লাভ কি হবে যদি কুলাঙ্গার হয়? কয়েক মাস আগের খবর আপনারা জানেন, ফেসবুকের মুরিদেরা জানে সবাই। বাড্ডা থানা, ঢাকায় বাড্ডা, ওই থানার ভিতরে একটা বড় লোক মারা গেছে, টাকাওয়ালা। 2টা শিক্ষিত কুলাঙ্গার রাইখে গেছে, লাশটা রাস্তায় ফালায় রাখছে। 24 ঘন্টা বাবার 2 ছেলে ঝগড়া করছে টাকা পয়সা নিয়ে, লাশটা দাফন করারও চিন্তা করে নাই। এমন সন্তানের বাবা হইলে লাভ হবে কি? এমন কুলাঙ্গার জন্ম দিয়া লাভ হবে কি? ভালো সন্তানের জন্য দোয়া করো। রহমতের নবী যদি দোয়া করেন, ইব্রাহিম নবী যদি দোয়া করেন, আল্লাহ নেককার সন্তান দাও। নেককার সন্তান মানে হুজুর না, না না, ভালো ডাক্তার হবে নেককার, ইঞ্জিনিয়ার হবে নেককার, একজন প্রফেসর হবে নেককার। ওই সন্তানটা মা বাবার জন্য সম্মান বয়ে নিয়ে আসবে, মা বাবার সম্মান বাড়বে। ওই চরিত্র সুন্দর, ব্যবহার সুন্দর, এমন একটা ছেলে ডাক্তারও যদি হয়, পুরা বাংলাদেশের সুনাম অর্জন করবে। মা বাবার কলিজা ঠান্ডা করে নেওয়ালা সন্তান হবে। মা বাবা, বাবার জন্য দোয়া কর, আল্লাহ নেককার সন্তান দাও। এবার আল্লাহ যদি সন্তান দেয়, টেলিভিশনের সামনে বসে থাকবো না, মা দোয়া করতে থাকবে। ভালো করে বুঝুরে মা, ও যুবক বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বলে না। এবার ওমর বলে, এরপরের দায়িত্ব, সন্তান যখন দুনিয়াতে আসবে, বাবার দায়িত্ব, ডান কানে আরবি আজানের আওয়াজ দিবেন, বাম কানে আরবি ইকামতের আওয়াজ দিবেন। এই বুদ্ধিমানেরা, হসপিটালে যত বাচ্চা সিজার হয়, ওখানে আজান ইকামতের মুয়াজ্জিন আছে? সত্য কথা বলেন। অনেক বাবা জানেই না যে আজান দেওয়া লাগে, ইকামত দেওয়া লাগে, ভুলে গেছে। আফসোস, আফসোস। এরপরে কি? ছেলে কইতেছে, আব্বা আম্মা এই দায়িত্ব আমার পালন করে নাই। এরপরে ওমর বলতেছে, এরপরের দায়িত্ব 7 দিন যখন হবে, 7 দিন চুল ফালাবে, সুন্দর একটা নাম রাখবে, নাম। ছেলে কয়, বাবা এই দায়িত্ব পালন করে নাই, আমার নামটাও রাখছে আউলা জাউলা নাম। কি নাম? কয়, আমার নাম রাখছে জউল, মানে জুয়েল, কোয়েল, দোয়েল। সন্তানের নাম হাসি, খুশি, সবুজ, গম্বুজ, বিরাস, ফায়ার, নদী, সাগর, তুফান। হ্যাঁ, ছেলের নাম রাখছে সাগর। ছেলে হইছে অসুস্থ, হুজুরের আনছে দোয়া করতে বাড়ি। হুজুর ছেলে অসুস্থ, দোয়া করেন। হুজুর কয়, খাইয়া লইয়া বইলাম, একটু দোয়া না করলে হয় না। নাম কি? কয় সাগর। হুজুর দোয়া তুইয়া দোয়া। এই সাগরে আমার বাড়ি ভাঙছে 3 বার।
এই দোয়া আমি পারুম না পড়ার জন্য তুমি আমার খাওন লয়ে যাও। সন্তানের নাম বিপদ, সন্তানের নাম বিপদ। হায় হায়। অথচ সহিহ হাদিস, সন্তানের একটা নাম যদি আল্লাহর মহব্বতে হয় দ্বীনি লাইনে, এই নামের বরকতে জান্নাত পেয়ে যাবে। হুজুরগো কথা তো আগে তো সন্তান হইলে হুজুরগো জানাইতো, একটু মিষ্টি খাওয়াইতো হুজুরদের থেকে আইনা নাম রাখতো। এখন তো সব ফেসবুকের মুরিদ তো গুগলে ঢোকে, গুগল হ্যাঁ গিয়ে নাম দেয় ফেরাউন, সাদ্দাত নাম রাখছে নিজের ছেলের নাম সাদ্দাত, নাম রাখছে নিজের ছেলের। কোরআন শরীফ এই সেটা তো বরকত, কোরআন শরীফ এই সেটা তো বরকত। এখন আর হুজুরের কাছে যায় না, এই জন্য বরকত কমে গেছে। আল্লাহ ছেলে বলে আমার নাম রাখবে বাবা, এটা সুন্দর নাম রাখে নাই। ওমর বলে এরপরের দায়িত্ব বাবার উপরে, সন্তানের হক আদায় করবে, সুন্দর আদবওয়ালা বানাবে, আদবওয়ালা। আল্লাহর জাতের কসম, এ জমিনে একমাত্র আদবওয়ালা আদর্শ শিক্ষা হলো রাহমাতুল লিল আলামিনের আদর্শের ভেতরে, আর কোথাও কোনো সুন্দর আদর্শ নাই। মাদ্রাসা আমরা আরবি পড়াই, উর্দু পড়াই, ফার্সি পড়াই, ইংরেজি পড়াই, অঙ্ক পড়াই, ভূগোল পড়াই, ইতিহাস পড়াই। আমার মাদ্রাসায় এই ছেলেটা স্কুলে যায়, কেজিতে যায়, আপডেট ইন্টারন্যাশনাল ম্যান হবে, ইন্টারন্যাশনাল ভাষা শিখবে। হেন গিয়ে পরে সরতে অজগর, আপডেট। সরায়াতে আপা, ছেলে আম্মু, অজগর কি? এটা একটা সাপ, এটার মেজাজ গরম, পাইলে আউলে ফেলায়, সব ভাঙ্গে চুরে। ছেলে এটার অনেকদিন মোরাকাবা কইরা মেজাজ গরম বানাইছে, বাইক বানাইয়া গ্লাস ভাঙে, ফ্রিজ ভাঙে, প্লেট ভাঙে। মা কয় কি ও কয় অজগর, মা কয় কি ও কয় অজগর। ঠিক নি? সরায়াতে শিখায় কি? আপা। এবার আপা কি জিনিস? এটা আকাশের একটা চাপ, অমূল্য সম্পদ। বাস ছেলে এগুলি লালন করতে করতে এবার আপার পিছনে দৌড়ায়। ঠিক এই অক্ষরগুলো মাদ্রাসায় যখন আসে, এখান থেকে ডিভাইড হয়ে যায়, এখানে এসে পড়ে সরোয়া ওযু, সরায়াতে আল্লাহ। দেখছেন নি কারবার? একই অক্ষরের শিক্ষা ডিভাইড হয়ে গেল রসুলের আদর্শের কারণে। ওখানে গিয়ে কবিতা কয়, কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি কাকে চাও, বলো বলো বলো। আমি ম্যাও হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডাইকা দাও তাই। হামটিমা টিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে বারে ডিম। শিংওয়ালা জানোয়ারে ডিম দেয়নি। মিথ্যা শিক্ষা যদি হয় তো তো সম্পদ চোর হইব, চেয়ারে বইও চুরি করবো। শিক্ষা জীবনে বিদ্যা চুরি করে, কর্মজীবনে চেয়ারে বইয়া সরকারের টাকা চুরি করবে। শিক্ষা জীবনে কি চোর? বিদ্যা চোর। দেখেন না, যেই বিদ্যা শিখা দস্তকাত শিখছে, সেই বিদ্যার পৃষ্ঠা সিরা সিরা জুতার তলে ঢুকায়। বিদ্যার সাথে এত বড় গাদ্দারি, এটা বরদাস্ত করা যায় না। অথচ আমরা মাদ্রাসায় লেখাপড়া করছি, রাস্তাঘাটে চলতে যদি একটা বাংলা লেখার কাগজ পড়ে থাকে, এটা উঠাইয়া সম্মানের জায়গায় রাখি। আর এরা এদিকে সিরা জুতার ভিতরে ঢুকায় নকল করার জন্য। এই বিদ্যায় দিবে তোরে বাপ, এই বিদ্যায় দিবে তোরে বাপ। আল্লাহ হেদায়েত দান করুন, আল্লাহ হেদায়েত দান করুন। জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দগি তু কর নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনারাও মুসলমান, আমিও মুসলমান। আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই না এক? আমি কথা গুছায় নিয়ে আসতেছি, ভালো করে বলেন। আপনাদের নবী আমার নবী, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা।
আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কালেমা আমার কালেমা। দুনিয়াতে আমরা আসছি সিস্টেম, বিদায়বেলা কাফনের সংখ্যা আমারও 3টা, আপনাকেও 3 কাফন দেয়া হবে, কালার হবে আলাদা। কি কালারও হবে এক, কবরের সাইজও হবে। কবরে রাখার পরে প্রশ্ন হবে কয়টা? তাও কিন্তু এক। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এরে আল্লাহর বান্দারা, দুঃখ এত বয়ান, এত বয়ান, এত বয়ান, পাও ধরে ধরে বয়ান করি। এতক্ষণ যে আপনাদের সামনে চিল্লাইয়া বয়ান করলাম, আমি কিন্তু একবারও বলি নাই ও এলাকার মুসলমানেরা আমি 5 কল্লি টুপি পরেছি, আপনারাও টুপি পরেন। একবারও বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান, আপনারাও কওমি মাদ্রাসায় যান। একবারও বলি নাই আমি তাবলীগের সন্তান, আপনারাও তাবলীগে যান। আমি পীরের মুরিদ, আপনারাও পীর সাহেবদের কাছে যান। একবারও বলি নাই আপনারাও মুসলমান, আমিও মুসলমান। আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন এক। অথচ আপনাকে কেন আমাকে পাও ধরে ধরে বয়ান করে বুঝান লাগবে নামাজ পড়ো? আপনাকে কেন বুঝাইতে হবে আপনি পর্দা করেন? আপনি তো একই আল্লাহকে মানেন। অথচ কপাল কেন এত খারাপ জানি না, আমি টুপি খুলতে চাই না। আর আপনি কেমন মুসলমানদের টুপি দিতে চান না, লজ্জা পান। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, আর আপনি কেমন মুসলমান যে দাড়ি রাখতে গেলে লজ্জা পান। আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আপনি কেমন মুসলমান মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা পাই, আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পান। আসলে কি আমরা কি ভুলের মধ্যে আছি নাকি? ও যুবক বাবারা, পায়ে হাত রেখে বলি তুমি ক্ষমা চাই। যদি বলো হাফিজ ভাই তোমরা ভুলে আসো, কোরআন থেকে একটা দলিল দে, এখন দাড়িটা কেটে ফেলবো, নামাজ রোজা বন্ধ, সব কোরআন শরীফ জ্বালায় দিব। কারণ আমাদের সব কথার দলিল কোরআন। আল্লাহ আছে দলিল কোরআন, কিয়ামত হবে দলিল কোরআন, জান্নাত আছে জাহান্নাম আছে দলিল কোরআন। কোরআনে যদি ভুল আইসা যায় সব কথাই ভুল। কিন্তু পারবানি কোরআনের ভুল বের করতে? পারবা? যদি বলো পারবো না, তাহলে এবার তোমাকে আমি উল্টা বলতেছি, বাবা পাও 2টা যদি আগাইয়া দাও। আমার অন্তর তোমার অন্তরের প্রশ্ন করো। যদি তোমার অন্তর বলে হাফিজ ভাই কোরআন সত্য, তাহলে বলো কোরআনের মধ্যে যত বয়ান আছে তাও কিন্তু সত্য। যুবক বাবার একটু আল্লাহকে সাক্ষী রেখে জবাব দাও। বলো তোমরা নতুন করে বলো কোরআন সত্য নেই? বলো কত % সত্য? বলো কোরআনের ভিতরে জান্নাতের বয়ান আসেনি? কোরআনের ভিতরে জাহান্নামের বয়ান আসেনি? কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আমার আল্লাহ বয়ান করেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, যারা গুনাহগার তারা জাহান্নামের পথিক। জান্নাতটা কেমন তাও আল্লাহ বয়ান করেছেন। জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। এমন জান্নাত আল্লাহ দান করবেন নেক আমলওয়ালাদেরকে, যেই জান্নাতের ইট হবে একটা স্বর্ণ, একটা রূপা, একটা সুন্দর জান্নাত। এমন জান্নাত চোখেও দেখে নাই, অন্তর কোনোদিন কল্পনাও করে নাই। যেই জান্নাতের মধ্যে কোনো মানুষ বুড়া হবে না, কোনো কালো মানুষ থাকবে না। জান্নাতে কোনো বাথরুম নাই, কোনো কালো মানুষ নাই, জীবনে কোনো পুরুষের গালে দাড়ি আসবে না। এমন জান্নাত নেক আমলওয়ালাদের জন্য আল্লাহ দিবেন। যেই জান্নাতের নিচে ঝর্ণা থাকবে, মধুর ঝর্ণা, দুধের নহর। এমন সুন্দর জান্নাত মা তাশতাহি আনফুসুকুম। ওই জান্নাতে যাইয়া বান্দা যা অন্তরে কল্পনা করবে হাজির হয়ে যাবে, মুখে বলা লাগবে না। কিন্তু বৃদ্ধ বাবাজিরাও তওবা করেন, মরিয়া গেলে আর নামাজ ছাড়বেন না। যুবক বাবারা তওবা করে নাও, আল্লাহকে মনে মনে ডাকো আর বলো, হে মালিক জাহান্নামের আযাব তো দূরের কথা, দুনিয়াতে সূর্যের গরম সহ্য করতে পারি না, বেতের বাড়ি সহ্য করতে পারি না, মশার কামড় সহ্য করতে পারি না। কোরআন হাদিসের বয়ান অনুযায়ী 1 জাররা পরিমাণ গুনাহ নিয়ে গেলে জাহান্নামের গরম কেমনে সহ্য করব? 2 পার্শ্বের কবরের মাটির চাপ কেমনে সহ্য করব? হাসরের ময়দানের কষ্ট কেমনে সহ্য
সহ্য করব। ও আল্লাহ, আজকে থেকে তওবা করে নিলাম। জীবনে কত নামাজ ছাড়লাম, দাড়ি কাটলাম, বেপরদায় চললাম। আমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়িয়া চাকরি ব্যবসা করিয়াও নামাজ পড়ে, আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করে দিলাম, আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ দোয়া নিয়া নবীজির তরিকা মতো চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন।